বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করা। ওরা আমাদের ভোটও দেয় না, তো বাড়ি ঘর সুবিধা সরকারি সবাই পাবে, সেখানে কোনো ভেদাভেদ হবে না। নরেন্দ্র মোদী আগেও দিয়েছেন, আমরাও हटना ही था, समय पूरा हो गया ना, उनको समझ नहीं आ रहा है। स्टॉपेज पार हो गया फिर भी सीट नहीं छोड़ रही थी, तो क्या करना, कंडक्टर को हाथ लगाना पड़ेगा। अखिलेश यादव ने कल ममता बनर्जी से मीट किया, उन्होंने कहा कि आप हारी नहीं है जीती हैं, क्या कहेंगे? दीदी को भ्रम में है, दीदी में लोग आके हवा देके जा रहे, समझ नहीं पा रही है। जब जमीन पर गिरेगी ना, इतना चोट लगेगा वो जिंदगी भर नहीं मिटेगा। और कल देखा गया कि शुभेंदु अधिकारी और आपके कई नेता और विधायक कल बारासात गए, वहाँ पर जो नहीं, जो भी घटना हुआ है बहुत ही दुखजनक, नहीं होना चाहिए और बंद होना चाहिए। जब तक सरकार नया नहीं आता है, कुछ लोग अपना तेवर दिखा रहे हैं, ममता बनर्जी उनकी भतीजा लोग उकसा रहे हैं कि इस प्रकार हिंसा हो, लेकिन ये सब हमेशा के लिए बंद हो जाएगा। आज अमित शाह और मोदी आ रहे हैं, कई नेतृत्व आ रहे हैं, बस वो पार्टी का फॉर्मेलिटी है, नेता का चयन होगा, कल शपथ हो जाएगा। বর্ষের 21টি অঙ্গরাজ্যে বিজেপি আছে, কাল বাংলাতে আনুষ্ঠানিকভাবে বিজেপি শপথ নিতে চলেছে। মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সাসপেন্স বজায় রাখা হয়েছে। আমি তাও ব্যক্তিগতভাবে আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি যদি কোনো দপ্তর পান, কোন দপ্তরটা পেলে আপনার মনে হয় আপনি খুব ভালো কাজ করতে পারবেন মানুষের জন্য? দেখুন, সারা পশ্চিমবাংলায় সার্বিক উন্নয়নের দরকার আছে, প্রত্যেকটি দপ্তরই গুরুত্বপূর্ণ আছে, আর এটা পুরোপুরি আমাদের পার্টির নেতৃত্বের হাতে আছে কাকে কি দপ্তর দেওয়া হয়। আমরা পার্টির কর্মী কার্যকর্তা, আমাদেরকে ইলেকশন লড়তে বলা হয়েছে, লড়েছি, জিতেছি। এবার পার্টি যে দায়িত্ব দেবে প্রত্যেককে সেটা পালন করে এই মিশনকে সাকসেস করবে। আপনাদের নতুন মন্ত্রিসভাতে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কে হবে? আপনাদের তো কোনো সংখ্যালঘু বিধায়ক নেই। সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে, আবার কি আলাদা করে সংখ্যালঘু উন্নয়ন? আমরা তো সবকা সাথ সবকা বিকাশ করি। দপ্তরটা গত 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল কেন? এবার তারা নিজেকে প্রশ্ন করুন প্রথম, আর ওই পার্টিগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। তার মানে দপ্তরটা ওরা আমাদের ভোটও দেয় না, হ্যাঁ, কিন্তু বাড়ি ঘর সুবিধা সরকারি সবাই পাবে, সেখানে কোনো ভেদাভেদ হবে না। নরেন্দ্র মোদী আগেও দিয়েছেন, আমরাও দেবো। না, আমার প্রশ্নটা তাহলে কি ওই দপ্তরটা কি আর থাকছে না? জানি না, সেটা সরকার হোক, ডিসিশন নেবে। হ্যাঁ, কিন্তু সংখ্যালঘু উন্নয়ন যদি বাই চান্স দপ্তরটা চালু রাখতে হয়, তো সংখ্যালঘু মুখ দিয়ে মন্ত্রী করে। অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে, সরকার হওয়ার পরে ডিসিশন হবে। ভারতবর্ষে এত বিরাট সংখ্যায় ট্রাইবেল আছেন, 10 কোটির বেশি, তাদের কথা কেউ ভাবতো না। মাননীয় প্রধানমন্ত্রী আর অটলজি এসে প্রথম ট্রাইবেল একজন ক্যাবিনেট মিনিস্টার তৈরি করেন, এবং এখনও সেটা চলছে। যারা বাংলা জঙ্গলে সব পিছিয়ে আছে, যাদের কথা কেউ ভাবে না, তাদের কথা আমরা ভেবেছি, বাকিদের কথাও ভাববো, কেউ আলাদা হবে না। দিকে দিকে বিজেপি কর্মী মার খাচ্ছেন, গুলিবিদ্ধ হচ্ছেন, মৃত্যু হচ্ছে। সবাই বলছেন যে ধৈর্য ধরুন, 9 তারিখের পর দেখাবো কি হবে, কি হতে চলেছে 9 তারিখ। পুরনো সরকারের পুরনো কালচার চলছে, পুলিশের এখনো পুরো ঘুম ভাঙেনি, চুড়ি এখনো খুলে ফেলতে পারেনি পুলিশ, সেগুলো খুলতে হবে, তো তারপরে বোঝা যাবে। আসল সরকার শপথ নিলে তখন এর পরিবর্তন হবে। যারা এই ফাঁকের সুবিধা নিচ্ছেন তাদেরকে অনেক অসুবিধায় পড়তে হবে। কি হবে এক্স্যাক্টলি 9 তারিখ দেখতে পাবেন 9 তারিখের পরে। মমতার মন্ত্রিসভা ভাঙলেন রাজ্যপাল, তো ভাঙারই ছিল, পুরনো না ভাঙলে নতুন গড়বে কি করে? উনি ভাবছেন ওরা ওই মন্ত্রিসভাটা চালিয়ে যাবেন। এই ভুলটা ওনার ভাঙতে সময় লাগবে 1-2 দিন। হাওয়া দিয়ে যাচ্ছে অনেকে, উনি এখন হাওয়াতে ভাসছেন, যখন বাস্তবে পড়বেন তখন বুঝতে পারবেন পরিস্থিতিটা। শেষ প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিধানসভা ভাঙচুর করেছিলেন, সেই মমতা বাড়িতে বসা, আর ওদিকে তার মন্ত্রিসভাটি বরখাস্ত হয়ে গেল রাজ্যপাল দ্বারা। না, উনি তো বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওনার হাতে থাকবে না। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।